जाने कैसा एहसास है। तेरी जान भी जा सकता। हाँ। अरे हाँ हाँ हाँ, क्या कर रही हो? पता है मरने वाले को कभी ये नहीं कहा जाता। সে দেখতে শাহরুখ খানের মতো, হাঁটা চলা, হাসি, এমনকি চোখে চাউনিতেও যেন বাদশা নিজেই। কিন্তু সে বলিউডে ঝলমলে দুনিয়া নয়, থেকেছে নিজের পরিচয়ের সাথে একাত্ম হয়ে। সে হলো ইব্রাহিম কাদ্রি, এক সাধারণ মানুষ, অসাধারণ সাজিশের অধিকারী। खता हो गई मुझसे। ইব্রাহিম কাদ্রি গুজরাটের একজন সাধারণ যুবক, যিনি আজ ইন্টারনেট সেন্সেশন। তার চেহারা অবিকল বলিউড কিং শাহরুখ খানের মতো। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, তার লুক আনলাইক কন্টেন্ট ঝড় তোলে নেট দুনিয়ায়। লোকজন রাস্তায় তাকে দেখলে অবাক হয়, ভাবে হয়তো শাহরুখ খান নিজে এসেছে। অনেকে ভেবেছে এই চেহারা নিয়ে ইব্রাহিম সহজেই বলিউডে জায়গা করে নিতে পারবে। অনেক অফার পেয়েছিলেন বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর, কিন্তু ইব্রাহিম বেছে নিয়েছে সাদামাটা জীবন। তিনি নিজেকে একজন শাহরুখ খানের ভক্ত বলেই পরিচয় দেন, কোনোভাবেই নকল করতে চান না। তিনি বলেন, আমি যদি শাহরুখের মতো দেখি, তার মানে এই নয় যে আমি তার হয়ে উঠতে চাই। আমি আর উনি হলেন উনি। আজকের যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ এক রাতে তারকা হয়ে ওঠে। ইব্রাহিম কাদ্রি সেই নজির। তবে তার আলাদা দৃষ্টিভঙ্গি তাকে করেছে আরও শ্রদ্ধার যোগ্য। সে জানে কৃতিত্ব শুধু মুখের গঠনে নয়, মন ও মানসিকতার। এমনকি এক সাক্ষাৎকারে শাহরুখ খান নিজে ইব্রাহিম কাদ্রির প্রসঙ্গে বলেন, আমি শুনেছি আমার মতো দেখতে একজন ছেলেকে খুব ভালো লেগেছে, যে সে নিজের মতো করে এগোচ্ছে। তবে এখনো পর্যন্ত দুজনের দেখা হয়নি। ভক্তরা আশা করছে একদিন দুই বাদশা মুখোমুখি হবেন। ইব্রাহিম কাদ্রির গল্প আজকে আমাদের শেখায় সাম্যের মধ্যে থেকেও নিজের পরিচয় বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তাহলে সাদৃশ্য নয়, চরিত্রই তোমার আসল পরিচয়। বন্ধুরা, যদি ইব্রাহিম কাদ্রির এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্ট করো। তুমি যদি হঠাৎ শাহরুখের মতো দেখতে হয়ে যাও, কি করতে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না। দেখা হবে আবার নতুন ভিডিওতে। এতক্ষণ সবাই ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।